আপনারা অনেকে ঠিকই বলেছেন, এটা আমি আমার দীক্ষারই ছবি আঁকছি। কিন্তু এটাও ঠিক যে আমার এখনো দীক্ষা হয়নি। তবে একদিন না একদিন দীক্ষা হবে সেই আশা নিয়েই এই ছবিটা আঁকছি। ইস্কনে খুব একটা সহজে দীক্ষা হয় না। 4 নিয়ম ও 16 মালা জপ সঠিকভাবে করার পরই দীক্ষা হয়, এবং দীক্ষা হওয়ার আগে চরণাশ্রয় হয়। আমার চরণাশ্রয় 2022-এ হয়ে গেছে, কিন্তু এখনো দীক্ষা হয়নি। কোনো না কোনো বাধা এসেই যাচ্ছে। হয়তো আমি এখনো দীক্ষা গ্রহণের যোগ্য হয়ে উঠিনি। তবে বলা হয় যে চরণাশ্রয়টাও দীক্ষারই সমান। তো সেই হিসাবে দেখতে গেলে তো আমিও জয় পতাকা স্বামী গুরু মহারাজেরই শিষ্যা। আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমি এখনের গুরু মহারাজের ছবি আঁকিনি কেন। গুরু মহারাজ বলেন যে ওনার কোনো শারীরিক কষ্ট হয় না, কিন্তু আমরা সকলেই গুরু মহারাজকে এইভাবেই দেখতে চাই, একদম সুস্থ। আর দয়া করে আমার এই ছবিটাকে কেউ ভ্রান্ত বলে ধারণা করবে না। আমি কোনো গুজব ছড়ানোর জন্য এই ছবিটা আঁকিনি, শুধু আমার মনের একটা আশাকে চিত্রের মাধ্যমে তুলে ধরেছি। আপনারাও তো কল্পনা করেন যে একদিন আপনারা গোলক বৃন্দাবনে ফিরে যাবেন, ওখানে গিয়ে রাধা মাধবের সেবা করবেন। তো আমিও যদি কল্পনা করি যে একদিন আমারও দীক্ষা হবে জয় পতাকা স্বামী গুরু মহারাজের কাছে, তো সেটা ভুল তো কিছু না। গুরু মহারাজের সামনাসামনি দর্শন আমরা খুব একটা পাই না, তো ভাবলাম নিজে আর্টিস্ট হওয়ার একটা লাভ তো তোলাই যায়। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটু সময় নিয়ে এই ভিডিওটা শেয়ার করে দেবেন। একটা ছবি আঁকতে অনেক সময় এবং পরিশ্রমের প্রয়োজন হয়। হরে কৃষ্ণ।